70 লাখ টাকার প্রোডাক্ট, মানে কোটি টাকার কাছাকাছি প্রোডাক্ট নিজে মাথায় নিয়ে নর্দমায় ফেলাই দিচ্ছে। এই বিজনেসে আমার 2 নাম্বারই কোনার কোনো অপশনই নাই। আমার শুরু থেকেই মানে এই ছিল যে আমি কখনো নকল 2 নাম্বার এগুলাতে জড়াবোই না, একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা সেল করব। ওই চিন্তাধারা থেকে এগুলা নিজে মাথায় নিয়ে 70 লাখ টাকার প্রোডাক্ট একদম ড্রেনে ফালাই দিয়ে আসছে। এই স্কিন কেয়ার প্রোডাক্ট নকল সেল করে তারা অমানুষ না হইলে এটা কখনোই করতে পারবে না। এখানে লোকাল কোনো প্রোডাক্ট সেল হয় না, আমাদের মার্কেটে ওইরকম ভাবে লোকাল প্রোডাক্ট সেল করে দেওয়া হয় না। কেই আছে যারা ইম্পোর্ট করে তারা সেল করে, আবার অনেকেই আছে ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে সেল করে। সবাই তো আর ইম্পোর্ট করতে পারে না, অনেকেই আছে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে। আমাদের বিজনেসের আপনার বয়স হচ্ছে প্রায় 8 থেকে 10 বছর। তো আমাদের একটা রেপুটেশন নিয়ে আমরা বিজনেস করি না। এরকম বলতে কি নকল পাওয়া গেলে পুরস্কার পাওয়া জিনিসটাই আসবে না। খুচরা সেল করে তাদের ক্ষেত্রে হয়, আমাদের ক্ষেত্রে এটা হয় না। যারা হোলসেলে নেয় তারা তো সারা বছর আমাদের কাছ থেকে নিতে থাকে। তো আমরা যদি তাদেরকে অরিজিনালটা বইরা একটা কবে প্রোডাক্ট দেয়, কাস্টমারটা তো আর আসবে না। তো এটা হচ্ছে যারা করে তারা ওই যে রিটেল করে 1 পিস 2 পিস করে তারা এরকম করতে পারে। আমাদের মেইনলি কাস্টমার হচ্ছে যারা মফস্বল থেকে আসে, যারা অনলাইন সেলার, তাদের বিভিন্ন শহরে দোকান, বড় বড় মার্কেটে দোকান, শপিং মলে দোকান, এ থেকে শুরু করে সব ধরনের আমাদের কাস্টমার আছে। মানে মানুষের সুবিধার্থে 6 পিস 12 পিস এরকম প্রোডাক্ট দোকান থেকে হোলসেল করি। মিনিমাম আমাদের 6 পিস বা 12 পিস নিতে হয়। আগে আমার এটা ছিল না, আমার এটা ছিল আগে এক কার্টুনে 96 পিস বা 100 পিসের কার্টুন, এটা ধরেই নিতে হতো। অনেকেই দোকানের জন্য, নিজের পেজের জন্য 100 পিস 200 পিস একটা প্রোডাক্ট নিতে পারে না, 6 পিস 12 পিস করে নিতে হয়। ইম্পোর্টারের থেকে নিতে পারে না, ইম্পোর্টারের থেকে যারা কিনে বিক্রি করে তাদের কাছ থেকে নেয়। তারা আবার কি করে, দেখা যায় 6 পিসের মধ্যে 2 পিস নকল প্রোডাক্ট ঢোকাই দিল, প্রাইসও হচ্ছে ওনাদের থেকে অনেক বেশি নেয়। সেই চিন্তা করে আমি এই উদ্যোগটা নিছি, যারা হচ্ছে হোলসেলে অথেন্টিক প্রোডাক্টটা নিতে চাই একটু রিজনেবল প্রাইসের মধ্যে। এখন অনলাইন প্ল্যাটফর্মটা বাংলাদেশে অনেক বড়, যেটা আমরা কখনো কল্পনা করি নাই। 2016-17 থেকে এই অনলাইন বিজনেসটা শুরু হয়েছে। তো তখন থেকেই আমরা অনলাইনের প্রোডাক্ট সেল করি। থাইল্যান্ডের, কোরিয়ান, ভিয়েতনামের প্রোডাক্টগুলো আমরা আনি। তখন এত বড় মার্কেট ছিল না। করোনার পর এটা এত পরিমাণে বাড়ছে, এটা আমরা কেউ কল্পনা করতে পারি। আসলে আমাদের গ্রামের মফস্বলের মেয়েরা তারা জানতো যে 2-1টা ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ড পর্যন্তই মনে হয় স্কিন কেয়ার। হয়তো বা শীতের সময় একটা লোশন, গরমের সময় একটা পাউডার বা স্নো, এর মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা অনলাইন বের হওয়ার পর বুঝতে পারছে যে না, স্কিন কেয়ার শুধু এই 2টা না, এর বাইরে অনেক প্রোডাক্ট আছে যেগুলো স্কিনকে ভালো রাখার জন্য। সিরাম আমাদের যে এগুলো সেল করে, এটা হচ্ছে স্কিনের খাদ্য, সুথিং জেল, ফেস ওয়াশ, তারপর আরো বিভিন্ন আইটেম আছে। বাংলাদেশের মেয়েরা আলহামদুলিল্লাহ তারা বোঝে যে স্কিনের ব্যাপারে কোনো রিস্ক নেওয়া যাবে না। মেয়েরা কিন্তু চায় আমি একটু ফর্সা থাকি, আমি একটু সুন্দর থাকি, আমার স্কিনটা একটু হেলদি থাকুক। তো এটার জন্য প্রাইস একটু বেশি হইলেও তারা হচ্ছে রিস্ক নিতে চায় না, একটু বেশি দেবো, অথেন্টিক প্রোডাক্টটা ইউজ করব। এখনকার বাংলাদেশের মেয়েরা প্রয়োজনে একবেলা একটু খাবার কম খাবে, তারপরে হচ্ছে সে ভালো একটা স্কিন কেয়ার করবে। অনেকেই বলে যে হচ্ছে তার ওয়াইফের স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনতে কিনতেই নাকি মানে ফাঁকা হয়ে যায়। বিলাসিতা না, এগুলো এখন নিত্য প্রয়োজনীয়। যেমন আমাদের খাবার খাইতে হয়, ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে স্কিনের খাবার, তাকে তো আপনার সেই খাবারটা দিতে হবে। 50,000 টাকা দিয়ে আমার স্টার্টিং হয়েছে। বিজনেস শুরু করার পর মোটামুটি 2-3 বছর করলাম। কিছু টাকা যখন আমার ক্যাশ হইলো, করোনার সবকিছু বন্ধ হয়ে গেল, এর মধ্যে আমি প্রায় 50 থেকে 60 লাখ টাকা আমার লস হয়ে গেল। অনেক প্রোডাক্ট আছে আমি সেল করতে পারিনি, ওগুলো ফালাই দিতে হয়েছে। অনেকের মেয়াদ শেষ হয়ে গেছে, ওগুলার বাজার নাই। একটা মানুষ টাকা দিয়ে নিবে, যদি ইউজ না করতে পারে তার স্কিনের ক্ষতি হয়, তাদের যে একটা মনের হাক, তাদের যে একটা বরদোয়া, এটাতে আমি ধ্বংস হয়ে যাবো। তো এটা চিন্তা করে আমি প্রোডাক্টগুলো কি করছি, নিজে মাথায় করে নিয়ে ড্রেনে ফালাই দিয়ে আসি। তারপর থেকে হচ্ছে আমি যখন ঘুরে দাঁড়ানোর পর আমার মাথায় একটা চিন্তা আসলো, যারা এই বিজনেসটা শুরু করতে চায়, তার পুঁজি নাই বা রিস্ক নিতে চায় না, কিন্তু অথেন্টিক প্রোডাক্টটাই চায়, বাইরের প্রোডাক্টটাই চায়। তো ওই চিন্তা থেকে আর কি আমার এই হোলসেলটা করা, একদম অল্প কোয়ান্টিটিতে একদম রিজনেবল প্রাইসে অথেন্টিক প্রোডাক্ট যাতে নিয়ে তারা শুরু করতে পারে। তো আমাদের এখানে 6 পিসের কম বিক্রি করা হয় না, মিনিমাম 6 পিস কোয়ান্টিটি প্রোডাক্ট হচ্ছে। যারা ইম্পোর্ট করে বা আমি ইম্পোর্ট করি, ইম্পোর্টটাও কিন্তু এক প্রকার রিস্ক। আমরা সবসময় থাইল্যান্ডে যাইতে পারি না। ক্লায়েন্ট আছে যাদের কাছে টাকা পাঠাইতে হয় ব্যাংকের মাধ্যমে, তারা হচ্ছে ওয়্যার হাউসে প্রোডাক্টগুলো পাঠায়। তো অনেকেরই আছে আমি টাকা পাঠাইছি, সে হচ্ছে আমার নাম্বারটা ব্লক করে দিছে, কোনো রেসপন্স করে নাই। অনেক সময় 2-3 লাখ টাকা চলেও গেছে। যারা আসলে ব্যবসায়িক মাইন্ডের যে আমি বিজনেস করব, বিজনেসম্যান কখনো কারো টাকা মারে না। যারা টাকা মারে তারা হচ্ছে ফ্রড। ধরেন প্রোডাক্টের ভিডিও করছে, অরিজিনাল একটা প্রোডাক্ট দেখাই ভিডিও করছে, কিন্তু আপনাকে দিয়ে দিবে নকলটা। যারা হচ্ছে নতুন পারচেস করতে চান, যারা বিজনেস করতে চান, আমি মনে করি তারা সরাসরি ইম্পোর্টারের সাথে যোগাযোগ করে তাদের প্রতিষ্ঠানে আসেন, প্রোডাক্টগুলো একদম সরজমিনে এসে দেখেন, তারপরে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করেন। মেইন দুবাই, থাইল্যান্ড, কোরিয়া আর ভিয়েতনাম, এই প্রোডাক্টগুলোই আমার বেশি। এখান থেকে আমি সরাসরি সোর্সিং করি।